এরপরে করোনা ভাইরাস চলে গেলে আবার হয়তো ধর্ষণ শুরু হতে পারে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাছে আমি নিবেদন করেছি যে এই ধর্ষণ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, তবে ধর্ষণ বন্ধ হওয়ার একটা লাইন আছে। যারা ধর্ষণ করবে এবং খুন করবে প্রমাণিত হবে, এদেরকে কোনো কথা নাই, গোপনে ফাঁসি দিয়ে মারা যাবে না, ফায়ারিং স্পটে হাজার জনতার সামনে এদেরকে গুলি করে মেরে ফেলেন। যদি একটা দুইটা যদি গুলি করে মারা যায়, পরের দিন দেখবেন যে সব ধর্ষণ বন্ধ হয়ে গেছে। বাঙালি কেমনি করে জাত করতে হয় আর কেমনি করে ঠিক হয় তার বুদ্ধি তো আছে। এগুলো সব হলো বিকৃত মস্তিষ্ক। দেশটাকে নষ্ট, দেশটাকে খারাপ তারা করতে পেরেছে। তারা ছোট বাচ্চা, একটা মেয়ে 7 বছরে, সে কি বোঝে? একটা 40 বছর একটা ছেলে তাকে ধর্ষণ করলে পরে একে গুলি করে মারা উচিত। শুধু তাই না, কুকুর দিয়ে খাওয়ানো উচিত এদেরকে, এবং এদের জানাজা না পড়ে ওইরকম মাটির মধ্যে জীবন্ত কবর দেওয়া উচিত তাদেরকে। এরকম সরকার প্রধান যদি কয়েকটা উদ্যোগ যদি না, তাহলে দেখবেন যে সরকার প্রধান আপনার অত্যন্ত সাহসী অভিযান করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই যে যারা ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদের উত্থাপন করলো, জঙ্গিগিরি যারা করলো, আমাদের দেশে মানুষ মারলো, খুন করলো, গলা কাটলো, এই জঙ্গিদেরকে যেমন ভাবে দমন করছেন, অনুরূপভাবে ধর্ষণকারীদেরকে এভাবে দমন করতে হবে। সোজা কোনো কথা নাই, ফায়ারিং স্পটে প্রকাশ্যে, গোপনে না, ফাঁসি না, এদেরকে গুলি করে হাজার জনতার সামনে গুলি করে মারা হবে, এবং গুলি করে মারার পরে ওদেরকে নিয়ে কবরস্থ করা হবে। আল্লাহ পাক আমাদেরকে যারা সুন্দর করেন, আমাদেরকে ভালো